على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم محترم و مکرم এই মুবারক জলসার সদর সাহেব হাফিজাহুল্লাহ মুদরসার আসাসিজা ইকরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম যুবক তরুণ ভাইয়েরা বাড়িঘরের মা ও বোনেরা ডাক্তার ভাই আজিজ হল আর প্রচুর আমি দেখি আর মিডিয়া সাথে সংশ্লিষ্ট সংযুক্ত ভাইয়েরা প্রায় বেশি হয়ে গেছে আপনারা অপেক্ষমান এখন যে খুব আচানক কিছু খুব পছন্দের কোনো কথা আপনারা কইয়া আপনারা উৎসাহ খোরাক দেওয়া যায় বইটা ভাবিয়েন না তবে কোরআন হাদিসটাকে সংক্ষিপ্তভাবে মাত্র কয়েক কথা মুদরসার জলসা হিসাবে আল্লাহ যা তৌফিক দেন আলোচনা করুন তবে দুরূদ শরীফ পড়িতে আর সুবহানাল্লাহ পড়তে আমার মনে হয় হাদিসে পাক এটা মুসলিম শরীফের কিতাবুল ঈমানের সহিহ রিওয়ায়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে ফরমাইছেন আত-তুহুরু শাতরুল ঈমান তাহারত বা পাক পবিত্রতা অর্জন করা শরীর নাজাসত থাকলে এটা দুইয়া সাফ করিয়া উজু করিল শরীর থাকি কোনো নাজাসত বাইর হইলে এটা দৌত করিয়া পরিষ্কার করিয়া সঙ্গে সঙ্গে উজু করিল গোসল ফরজ হয়ে গেলে গোসল করিয়া পাক সাফ হয়ে যাওয়া এটা ইমানের অর্ধেক বা ইমানের বড় এক অংশ ওলামায়ে কেরামের হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন ইমানের অর্ধেক কইল তাহারতে উঠতে যে ইমান দ্বারা মানুষের অন্তর বিশুদ্ধ শিরিক থাকে কুফর থাকে আল্লাহর খেলাফ কর্ম থাকে আর উজুর দ্বারা বা তাহারতর দ্বারা মানুষের শরীর পাক হয় নাজাসতে জাহিরিয়া থাকে নাজাসতে হুকমিয়াত থাকে সুতরাং উজুরে মানুষের নাজাসতে জাহিরিয়া নাজাসতে হুকমিয়াত থাকি পাক করে আর ইমানে মানুষের বাতিন যে নাজাসতে কলবিয়াত থাকি কুফর শিরিক থাকি পাক করে এর লাগে ইমানের অর্ধেক হইল তাহারত সাহাবিয়া ইয়াজগাইলা ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অভাব ছাড়েন না আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা আদিম আলা তাহারাতে ইউসাউ আলাইকা রিজকুক তুমি হামেশা উযু আর তাহারাতের সাথে থাকিও তোমার রিজকের মধ্যে বরকত প্রদান করা হবে রিজকের মধ্যে প্রশস্ততা দেওয়া হবে তোমার অভাব অনটন দূর হবে সুবহানাল্লাহ আর ওকিয়া আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস তানবীহুল গায়বের মধ্যে উল্লেখ করেছেন যে নবীজি ইবলিসকে লাইন রে ইবলিসে লাইন দিয়ে দেখে জিজ্ঞাসা করছিল তোর শত্রু কারা আর মিত্র কারা শত্রু 14 জনের নাম বা 17 জনের হইতে এক নম্বরে আল্লাহ নবীরে বলছে আপনি আমার প্রথম শত্রু নাম আর লিস্ট দিয়ে দিয়ে আগে বাদে কইছে মুমিনুন যুদিমু আলা তাহারাতিহি ও মুসলমান বেটা মানুষ বা বেটি মানুষ যে সব সময় উজুর সাথে থাকে এ আমার বড় শত্রু তিন ফজিলত নেক তাহারাতে আমার জাহিদ দে পাক করে তাহারতে রিজকের মধ্যে প্রশস্ততা আনিয়া দেয় আর তাহারতে শত্রু ইবলিসের লোকের শত্রুতা পয়দা করিয়া দেয় সুবহানাল্লাহ আর কি তা করতে ওরাই যথেষ্ট আল্লাহ বলেছেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া শয়তান তোমাদের দুশমনের লাগি তার লগে দুশমনি করে গেল এক কথা এর মধ্যে নবীজি ফরমাইতে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আর বন্দায় যে সময় একবার পড়ে আলহামদুলিল্লাহ তখন তার যে পাল্লার তার নেকি মাফা হইব পাল্লার এই সাইডে আল্লাহ বরিয়া দিলে আমরা দেখছি পুরো বরিয়া পাল্লার দাড়ি পাল্লা দেখান এখানে দাঁড়িয়ে এসে সাইড দিয়ে লইলে হিল কোনো সময় বাড়ায় না নিয়ে ওজন করে বেলায় যে 1 কেজি তাকে বাড়িয়ে গেছে আরো আধা কেজির উপর বাড়াও আরো 250 বাড়াও 200 বাড়াও তো আলহামদুলিল্লাহ বন্দায় পড়ার কথা তার পাল্লা কিলা নাকি উঠে যে একবারে ভর্তি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মধ্যে নবীজি দুইটা মিলাইয়া ফরমাইতে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ
আর বন্দার মুখে যে সময় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ দুই কথা একসাথে বার হয়, তখন এই দুই কলিমায় অপরিমাণ সওয়াব ভর্তি করিয়া দেয় তার মধ্যে, যে আসমান আর জমিনের মাঝখানোর যাবতীয় ফাঁকা জায়গা ভর্তি হয়ে যায়। ভাই যেদিন মাফা হইবে দিন বুধবাই আমলের কদর কত থাকে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, কোরআনে কারীম আল্লাহ ফরমায় সঠিক এই কথা কিয়ামতের দিন তোমার তার যাবতীয় নেকি বদি ওজন করবে। যার নেকির পাল্লা বাড়ি হইব হে আনন্দময় জীবন লাভ করবে, যার নেকির পাল্লা ফাত্তা হয়ে যাব তার সর্বনাশ ঘটে যাইব, সে দুজকি হয়ে যাব। নাম হামিয়া, তারে দুজক দেওয়া হইব হাবিয়া, এই কারণ নাম। এর মধ্যে নবীজি ফরমাইতরা আসসালাতু নূর, নামাজ হইল নূর। কোন জায়গার নূর? কিয়ামতের আন্দারের দিন ফুলসিরাতের অন্ধকার বন্দায় পথ পাইব আটিয়া দেওয়ার নামাজের জরিয়ায়। কিবা তো নূরে ঈমান নসিব হইব নামাজের জরিয়ায়। ও সাদাকাতু বুরহান, আর মানুষের যে সময় আল্লাহর রাস্তায় সদকা করে এটা তার ঈমানের এভিডেন্স হয়, ডকুমেন্ট হয়, দলিল হয়। সুবহানাল্লাহ, এটা বিলকুল শানদার সনদের হাদিস, মুসলিম শরীফ কিতাবুল ঈমান। নবীজি ফরমাইতে সাদাকাতু বুরহান, সদকা হইল দলিল, সদকা ঈমানের দলিল। কুরআন শরীফে আল্লাহ ফরমাইতা ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, যখন কোনো মানুষের মিসকিনদের দান করে খাদ্য দেয় তখন বুঝিও তার দিলে আল্লাহর মহব্বত আছে। এই সার্টিফিকেট দিতে খুদ আমার আল্লাহ। মিসকিনা ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, অনাথ শিশুরে আর বন্দিদশায় থাকা মানুষরে যারা খাদ্য দেয়, যারা সাহায্য করে, এরা দিল আল্লাহর মহব্বত আছে। আল্লাহর ঘোষণা দিতে করার জন্য কইতে এরা দিল আল্লাহর মহব্বত আছে। ও নবীজি ফরমাইতেন এই সদকা যারা দেয় এটা তাদের ঈমানের দলিল হয়। ও সবরু দিয়াও, আর ফরমাইতরা সবর বন্দায় যখন সবর করে, সবরের প্রথম মানা হইল হাবসুন নফসে আনিল ইরতিকাবিল মাআসি, গুনার কাজ হইতে মানুষ যখন বিরত থাকি যায়, এর নাম হইল বড় সবর। আর বিপদ করিয়া হায় হতাশ না করিয়া আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাইব আশা রাখিয়া মনে বুঝ দেওয়া, এটা অসবর। কিন্তু সবরের বড় মিসদাক হইল গুনাহটাকে ভিতরে আটকানো। বন্দায় যখন এই কাজ করে নবীজি ফরমাইতা সবরু দিয়াউন, এই সবরে তারে জ্যোতি দান করবো। ইমামে নববী ফরমাইতা এই জ্যোতির মতলব হইল সিদ্ধাতুন নূর, নামাজ যে নূর, ই নূর না, এবারও বড় নূর। কই সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়িয়া নূর পাই, আর গুনাহটাকে বাঁচিয়ে আরো বড় নূর পাই। এর মধ্যে নবীজি ফরমাইতা কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কুরআন কান তোমার পক্ষে কিংবা তোমার বিপক্ষে উকিল বনিয়া দাঁড়াইব, কিয়ামতের দিন হুজ্জত হইয়া দাঁড়াইব, এভিডেন্স হইয়া দাঁড়াইব। যদি কোরআন নিজের জীবনে আপনাইতে পারো, কোরআনের মিজাজ আর হুকুম আর আমল অনুযায়ী জীবন গড়িয়ে তোলা যায়, আমরা ব্যক্তিগত জীবনে দাম্পত্য, সংসার, সামাজিক সব আল্লাহর কালামর আইন মানিয়া চলতাম পারিতে, কোরআনে করিম কিয়ামতের দিন আমাদের পক্ষে দলিল করিয়া দাঁড়াইব আল্লাহর সামনে। তখন বিচার করবো আল্লাহ টান কালাম আমরা পক্ষের দলিল, আর আরিবারি বিচারের কোনো সম্ভাবনা আছে? জবাব দিন না, কথা বুঝলেন? জি না। আর যদি কোরআন বিপক্ষে দাঁড়াই যায় আর বিচারক আল্লাহ হয়, তাহলে সর্বনাশ ঘটা নিশ্চিত। নবীজি আগাম জানাইয়া দিতে বল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এর বাদে আল্লাহ নবী হদিসে ফরমাইতা কুল্লুন নাস ইয়াদু ফাবায়ুন নাফসাহু ফামুবিকুহা আও মুতিকুহা, প্রত্যেক মানুষ যখন প্রবাদ উদয় হয় তখন সে তারে বিনিময় করে, বদলা দেওয়া নেওয়া করে। কেউ কিতা করে তার টাইম রে হারাম ও ওয়েস্ট করিয়া গুনার পাহাড় লইয়া বাড়ি ঘুরিয়া বাজারও যায়, চোখরে হেফাজত করে না, জুবানরে হেফাজত করে না, টাকা পয়সার হেফাজত করে না, পথে বেপথে খরচ করিয়া গুনার পাহাড় লইয়া বাড়ি ঘুরিয়া আয়। সকালেও নাফর মানিত লাগে, বিকাল পর্যন্ত নাফর মানিত থাকে। এ তার টাইম খরচ করি বিনিময়ে পাপ আর গুনাহ আনে। আরেকজনে তার টাইম দিন কোরআন মানুষের খেদমত নেক কাজে লাগিয়া বিনিময়ে সওয়াব কামায়। তে লেনদেন বিনিময় করার নাম হইল বায়া। আল্লাহ নবী ফরমাইন প্রত্যেক মানুষ যখন প্রবাদ উদয় হয় তখন সে তার নফসের সাথে বিনিময় করে, আর এই বিনিময়ে কেউ কামিয়াব হয়, কেউ ধ্বংস। যে টাইম দিয়া পয়সা খরচ করিয়া মেহনত দিয়া সওয়াব কামাইল কামিয়াব হইল, আর টাইম খরচ করিয়া টাকা খরচ করিয়া মেহনত লাগাইয়া যে গুনাহ কামাইল বরবাদ হইল। ফাবায়ুন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, মুবিকুহা মানে ধ্বংসকারী, যে তারে ধ্বংস করলো, টাকাও দিল, সময়ও দিল, গুনাহ কামাইল, আর কেউ সওয়াব কামাইল। ও দুই দলের কথা আল্লাহ নবী ফরমাইলেন। তো ভাই হল এটা এক জামে হাদিস। বিভিন্ন ওলামায়ে কেরামে ফরমাইতা এক হাদিসের ভিতরে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অগণিত জরুরি কথা ঢুকাই দিয়েছেন। নবীর সিফাতও আসলো জাওয়ামিউল কালিম, এক কথার ভিতরে দুনিয়ার সব মজমুন ঢুকাই দিতে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যদি বুঝ পাই এই হাদিসের উপরে আমল করলে আমরা জিন্দেগি পাবো। যাই হোক, আমি আপনার সামনে হুজুর আর তিন হাদিস পড়েছি, মানে আখারে ছোট আর কোরআনে কারীমের সূরা মুজাদালার এক আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ দুই কারণে মানুষের দরজা বুলন্দ করে। প্রথম কারণ হইল ঈমান,
যে আল্লাহর উপরে ইমান আনছে না তার কোনো মাকাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার চেয়ে সম্মানী হইতে পারে, কিন্তু আখিরাতে তার কোনো মাকাম নাই, তার কোনো রুতবা নাই। এর লাগে মানুষ সম্মানী হইতে হইলে প্রথম শর্ত হইল ইমান ও অ্যাডমিশন হইতে। ইমান ব্যতীত কোনো সম্মান তার নাই। দুনিয়ার খেয়ে উষা মাকাম ও খেয়ে নিচর মাকাম ইত্যাদি কোনো বেলু নেই। মাটিয়ে পাওয়ার বাদে বা আগুনে পাওয়ার বাদে নামি দামিয়ার লাশরেও জ্বালায় আর গরিবর লাশও খায়, এক সময় ফুকেও খায় আগুনেও জ্বালায়। এই নামের কোনো অর্থ নেই যে আল্লাহর কাছে উষা মাকামর মালিক বলতে পারলো। কোনো কোনো অলি হল এই জাতীয় অলৌকিক ঘটনাগুলি তো সামনে আয়। সাহাবাই কেরাম কা তো আর কেহনা কিয়া, আউলিয়া কেরামের বহুত ওয়াকিয়া, সুহাদা হলোর ওয়াকিয়া ঘটনার সামনে আইছে। এইরকম মৃত্যুর 1000 বছর পর পর্যন্ত মানুষে কোনো কারণে খবর উদ্ভাসিত হইলে এক্স্যাক্টলি দেখো লাশ আবু জিন্দা লাগানো। সুবহানাল্লাহ, কত ঘটনা বিভিন্ন সময় আমরা সামনে আয়। তো আল্লাহর কাছে মাকাম বুলন্দ হয় রুতবা পারে ইমানের মাধ্যমে। এই ইমান বিশুদ্ধ করতে হইব। আর এরপরেও মাকাম বুলন্দ হয় ইমানদারগুলোর মধ্যে আল্লাহ বাছাই করি এরার স্তরও বাড়াই যারা ইলমে দ্বীন দান করে। আল্লাহ সুবহানাহু এই ইলমে দ্বীনের বরকত হইলে মাদারিস এই কোনপুর বয়সে আম 1842 খ্রিস্টাব্দের মাদ্রাস, আজকে তাকে প্রায় 150 উপরে বছর, পরে 200 বিঘা, 182 বছর পূর্বেকার আকাবিরিনে আউলিয়া উলামা যারা দ্বীনের মেহনতে নিজের জিন্দেগির মকসুদ আজিম মনে করতো, তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া গেছে। আমরা আজকে এই জলসা করিয়া দোয়া করি আল্লাহ তাআলা যেন যেন মজবুর আছেন তারা খবর দেন নতুন ফেরদৌসের বাগ বানিয়ে দেন। আর তারা সময় তাকে করে অদ্যাবধি যারা এই মাদ্রাসার মেহনত কোনো না কোনো ভাবে জড়িত, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে লক্ষ লক্ষ গুণ আচ্ছা এবং নিয়ামত বদল আতা ফরমান। আল্লাহ বাইরে হলার পর্যন্ত হল এই ইলমে দ্বীনের বিভিন্ন বিভাগ আছে। একটা হইল ইলমুল আকায়েদ, যেটা ইলমে কালাম হয়। এটা প্রথম যুগে ওটার বেশি গুরুত্ব আসলো, কারণ এক মানুষের আকীদা যদি সহি না হয় তার সমস্ত আমাল বেকার। ওলামায়ে কেরামের একটা ইসলাম নামক যে বৃহৎ বৃক্ষ এটা দাঁড়িয়ে আছে এক মজবুত আকীদার উপরে। আস্থা ইসলাম নির্ভর করবো আকীদায় সহিহার উপরে। যদি আকীদা শুদ্ধ না হয় তে ইসলামের কোনো আমল আল্লাহর কাছে মকবুল হইতো না। এর লাগে ইমামে আজম আবু হানিফা নুমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের প্রথমে আকীদার ইলম পড়া তাকে গেছিল, বহুত বছর পড়িছিল। এবং আকীদার কোনো তার এক কিতাব লিখিত বলিয়া পৃথিবীতে মশহুর, সেই কিতাবের নাম হলো শরহুল ফিকহিল আকবর। এই শরহ ফিকহ আকবর নামক যে গ্রন্থ ইমামে আজম আবু হানিফার লিখিত বলিয়া প্রচলিত বা মশহুর, এই কিতাব ইলমে আকীদার উপরে। যাই হোক, পরে তাই ইলমে ফিকহার দিকে গেছে। আকীদার কথা আমি বলি, মানুষের তাওহীদ বুঝতে হইব। নমাজ যদি সারা জীবনের জন্য পড়ে না তে বড় এক পাশি কইব মগর ইমান তাকে বাইরে হইতো না। কিন্তু সারা জীবনও যদি নমাজ পড়ে আর কোনো এক ওয়াক্ত নমাজে মানে না তে ইমান থাকি বার হইতে পাশে পাওয়া রাখতো না, ইমান থেকে ডাইরেক্ট বার হইতো। ঠিক ওরকম মানুষে আমল করে না গুনাহগার হইব, ইমান যাইতো না। কিন্তু শরীয়তের কোনো হুকমর অবমাননা করে কিছু জিনিস আছে আকীদায় মজবুত, এগুলো অস্বীকার করে তে ইমান থাকি বার হইতো, আমলও করবো বেঈমানও হইব। এর লাগে আকীদা বড় জরুরি এক বস্তু। এটা উলামায়ে কেরাম এই সম্বন্ধে কিতাব লিখিয়া গেছেন। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আকিদাতুত তাহাবী, আর এখন শরহুল আকিদাতুত তাহাবিয়্যা ওলা মশহুর যে কিতাব মুদল্লা পড়া হয় শরহুল আকাইদিন নাসাফি, এগুলো আকীদার কিতাব, মানুষের বিশ্বাস অধিকত। এর লাগে উলামায়ে কেরামের লগে যোগাযোগ রাখতে হবে। এই কথা 2-3টা আমি কইলাম, কিন্তু আকীদা আপনারা বুঝাইতে পারতেন না। এই অর্থে যে কোনো কোনো সময় মানুষে করে কিতা কোনো কুফরি কালাম করিয়া বই রয়, এ বুঝেও না এই কালামে তার ইমানও যায়, লোকে তার বিয়াও যায়।